হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই মোগো চ্যানেলে সবাইরে স্বাগতম। আজকে মোরা গেছি কোথায়? মায়াপুর। মায়াপুর এমন একটা জায়গা যে জায়গায় গেলে পরে সবার মন ভালো হইতে বাধ্য। ওই জায়গাতে মোরা নিয়ে গেছে ওরা কিসের জন্য? মায়াপুর এমন একটা জায়গা যে জায়গায় গেলে পরে সবার মন ভালো হইতে বাধ্য। ওই দেখেন না মগো ম্যাডামের কথা কী কমো, সে তো হাঁটতেছে টুকুস টুকুস করে গে, পেছন থেকে মোরে বানাইছে ক্যামেরাম্যান। এত সুন্দর একটা ভালো দৃশ্য, যে জায়গায় গেলে পরে সবার মন ভালো হবেই, হয়তো হবে বাধ্য। কারণ কি, এই যে এমন একটা জায়গা, এই জায়গায় আসলে পরে সবার মন ভালো হবে। ওই দেখা মোর ওটা রাখছে সামনে, আমি কইছি কি মোর দিয়ে একটু দেখা, আমি একটু দেখুক সবাই, আমার একটু দেখুক। না আমার আর নেবে না সামনে, দুজনে ধরেন আড়ে যে 8টা সেকেন্ডে দেখে। আমি কইছি মোর একটু নেয়া, ওই দুজন বান্দর, ওই যে এক বান্দর পিছনে আর এক বান্দর সামনে, ওই যে সাধন বান্দর। আমি কইছি কি আমার তোরা ভিডিওর ভিতরে রাখ। আর রাখবে না, ওরাই করবে। মোরে বানাইছিল ক্যামেরাম্যান, মুই আর কি করবো, মোর আর কোনো কাম নাই। মুই অগনাকে পিছনে পিছনে ক্যামেরা ধরি, আর অগনাকে ঘুরি। ওরা যেদিকে কাটে সেদিকে ক্যামেরা ঘুরাই। দেখো না, ঘুরেই ঘুরে দেখাইতেছি সব কিছু। সত্যি কথা হলো একটা জিনিস, মায়াপুর আইলে পরে সবার মন ভালো হইতে হবে। পবিত্র স্থান, ঘোরার মতন, দেখার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গায় আইলে পরে সবার মন ভালো হইতে হবে। আর সব থেকে বড় কথা, এই যে আমরা যাইতেছিলাম সন্ন্যাসী সমাধি মন্দির দর্শন করতে জন্য, একটা করে মন্দির আমরা রিজার্ভ করার জন্য গেছিলাম। মন্দিরে রিজার্ভ করার বলতে কেমন, ওই বাইরে আবার সিএনজি এলো, মানে টোটোলাগুলো বইয়ে রয়েছে, ওনাকে আবার বিশাল ভেজাল। আবার কার্ড বানাইছে ফ্যামিলি প্যাকেজের ভিতরে 600 টাকা 700 টাকা করে নেবে, আধা ঘন্টা 1 ঘন্টা করে ঘুরে নিয়ে 600 টাকা 700 টাকা। কিন্তু সবাই সাবধান করে দেই, যারা যারা নতুন মায়াপুর যাবে, এই যে সিএনজি ওয়ালাগুলো এখন আগে থাকতে বুক করে নিতে ভালো মতন। এরা বুক না করলে পরে কিন্তু বুঝলো যারে যা পাবে হারে হেঁটুলে শুনে লাগাই দেবে, একটা কার্ড ধরাই দেবে হাতের ভিতরে। যদি কও যে ভাই সামনে ওই মন্দিরে যাম, ওরা প্লেন একটা কার্ড ধরাই দেবে, এই কার্ড হিসেবে ওরা দেবে তাহা। কথা কী কমু, অত ইচ্ছা মতন নেয়। এই পরে আমরা যাই হোক, এক একটা মন্দির করে সব জায়গায় দর্শন করাবো সবাইরে। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই করার জন্য অনুরোধ করতেছে। লাইক করতেই হবে, কমেন্টও করা লাগবে। আর এই যে আমরা যাইতেছি কাকার কাছে, এই কাকা আমার কইলে তোমরা বিস্কুট নিয়ে যাওয়ার সময়, বিস্কুটের দাম কত? 10 টাকা। ওই একটা বিস্কুটের মতন ওই 10 টাকা করে প্যাকেট। ওই জায়গায় গেলে পরে এই যে শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিন, শ্রী শ্যামকুণ্ডের জল। এই জায়গায় আইলে পরে কত রকমের যে মাছ ঠাস, এর কথা কিছু কওয়ার নাই। দেখলে দেখামো, সামনে সব ভিডিওতে রয়েছে, দেখতে যাও সবাই। না দেখে কেউ টানগো না, দেখলেই ভালো লাগবে, দেখতে হবে সবাই। সুন্দর করে মাছগুলো করছে। ওই যে আর একজন আবার ব্যস্ত আছে 10 টাকা করে গিয়া, উনি আবার 10 টাকা 4-5 খান বিস্কুট দেয়। এনে এবার আমার গিন্নি ওই যে অন্তরা, এবার তর্ক করে যে 1 প্যাকেট বিস্কুটের দাম 10 টাকা, আপনি 4 খান দেন 10 টাকায়। আমি কিছু তার তর্ক করে লাভ নাই, আইসো মাছের খাওয়া, সপ্তাহে পবিত্র মন মাছের খাও, খাইয়ে শান্তি পাও, নিজে মনও শান্তি পাও। আর একজনের কথা, এই যে মাছের ভিডিও, ক্যামেরা দিয়ে দেখান চেষ্টা করুন। ওই যে গজার মাছ, আর এক বলো দেবার কি কয়, এলো হইল মাছ। মুই কেছে বেটা হইল না এলো গজার। ও মোর কথা বিশ্বাস করে না, আর ওই কাছে নিয়ে জুম করে দেখাইতে, দেখো বেটা যে গজার মাছ। মোর কথা শুনবে ঠনবে না, ও আর কথাই কবে ঠাবে। মুই এই বেটা দেখ গজার, কয় কেনতে গজার? আমি কই বেটা দেখ, ওই দেখ না ছাপা ছাপা ফুলের মতন, কয় এ বেটা হইল মাছ। আমি কে বেটা হইল না গজার। এরা বিশ্বাসই করে না যে গজার মাছ। পরে কি করুম, সবাই যে যার মতন বিস্কুট দেয় খায়। আর মাছ দেখেন ভাই কি পরিমাণ যে মাছ, না দেখলে বিশ্বাস করা যাবে না। যে আমি দেখাইতেছি চেষ্টা করি, বুঝলা? আমি তোর কইছি দেখ, দেখে দেখ। তারপর আর কি অনেক মাছ, কি পরিমাণ মাছ ভাই, ধারণার ভাই। সবাই বিস্কুট পেলাম না, আমার হাতে তো ওই ক্যামেরায় দেখেন ভাই কত বড় বড় গজার মাছ। সবাই এই শ্যামকুণ্ড জল, এই জায়গা সবাই খেলে, এই জায়গা না শ্যামকুণ্ড আছে রাস্তায় খাওয়া যার যার মনের ইচ্ছা মনের পূর্ণ করে, যার আত্মবিশ্বাস, আর কিছুই না। আবার নিজে একটু হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে, আবার একটু ভয় পাইছিল দেয়। ই বাবারে, আমার তো কি করবো, মুই যে কইছি মোর একটু দেখা, মুই একটু মাস্টারে খাওয়াই, মোরে খাওয়াইতে দেবে না, আমারে বানাইছো জইয়া। মুই হলো পিছন থেকে খেলে দৌড়ুম, আর রাত সামনে দিয়ে আড্ডে, মুই পিছন থেকে মনে করো খেলে খাওয়ান দেবো। এই ধরনের বান্ধব তাকাইতেছে কেনতে, মাছটা মোরে দেখতেই দেবে না। ইস দেখো কী করে। আর একজন আবার ক্যামেরা দিয়ে ফটো দিল, এটা তোল মাছরে ফটো তুলছে। সবাই জানা আমাকে ভারতবর্ষে কত কিছু দেওয়ার মতন আছে মায়াপুর। মায়াপুরের সবাই সম্বন্ধে প্রচার করতে হবে। আমরা তো প্রচার করতাম না, আমরা তো পাপি দিবি মানুষ বউ কথা কেউ শুনবে না। যাই হোক, এই জায়গায় দেখেন কি একটু পাশে যাই দেখলাম যে আর একটা বড় মাছ, এই মাছের কাছে একটু ক্যামেরাটা নিয়ে গেলাম। এত পরিমাণ যে মাছ, ছোটো মাছ হলো বিশাল পরিমাণ মাছ। এত মাছের মাছ ঠাইছে, চারদিক দিয়ে বৃষ্টি পড়তেছে ঘন ঘন। ছোটো মাছের পরিমাণটা একটু বেশি বুঝলা। পরে যাই হোক, এখানে মাছ টাছ খাওয়ান হইতেছে, আমিও খাওয়াইতেছে। আর একজন বাবুর কথা কি, বাবু ওটা তাকাই রয়েছে ছোটো মাছের দিকে। আমি কেউ যাইস না, সামনে গেলে পরে তোরা কিন্তু খাইয়ে নেবে। ও আবার একটু দূরে ইয়ে বইছে, প্রথমে জল ধরা ধরছিল, এবার দাবি দুবি দেওয়ার পর বুঝিয়ে ঠুজিয়ে দিছি। তারপর আর সামনে যাই ঠাই না, হ্যাঁ যাই হোক, এই কথাই শুনতাছি। পরে এই জায়গায় ভিডিও টিডিও করি ঠোরকে দেখাইলাম।
আর কি কমো ভাই, আমি কইছি কি ভাই আমার একটু তোরা একটু দেখা, আমার একটু ক্যামেরার সামনে নিয়ে হ্যাঁ নেবে ঠেবে নেওয়া বইছে মতন ওরা করবে আমার। আমি কইছি তো ঠিক আছে, আমার তোমরা ভিডিও করতে দেছো, আমি ভিডিও করে দেবো, মুই বয়স হচ্ছে তার না হ্যাঁ মোর কথা কি কমো। আজকে 5-6 মাস হয়ে গেছে ভিডিও বানাইছি, হ্যাঁ ভিডিও বানাইছি যে আজ একটু সারুম ইয়া যে একটু ইউটিউবে দিমু বা ফেসবুকে দিমু, হ্যাঁ দেওয়ার মতন কোনো কায়দা নাই। ম্যাডামটা কইছি তুমি একটু বয়স হয়ে দাও, হ্যাঁ দেবে না, হ্যাঁ বলে নজ্জা করে। আর মুই কি কম, মোর তো নজ্জা তো দূরের কথা, মোর করে ভয়। হ্যাঁ ভয় কী করুম, ভয় মনে করো জয় করি গিয়া যাই হোক চেষ্টা মেষ্টা করি গিয়ে একটু বয়সটা দিলাম আজকে। হ্যাঁ ভালো হইলে তো যাই হোক সবাই দেখবে, না দেখ ভালো হইলে ভালো না, যদি ভালোই যদি না হয় তাহলে তো যাও এই জায়গায় বাত হয়ে গেল, কিছু করার নাই। যাও চেষ্টা করি যেমন সামনে যাতে করে এটা আর ভালো কিছু করা যায়, ভালো কিছু করতে হবে। এই জায়গায় অনেক সময় মাছের ভিডিওগুলো অনেকগুলো করে গেলাইছিলাম, তারপর কারণ এত পরিমাণ যে মাছ মোরও হতিছে করে না হইতে কে, আমি তো বাঙালি। আর দেখেন বিস্কুট দিলে পরে কেমনে খাইয়ে যাই, গপা গপাইয়ে মাছে খাইয়ে নিয়ে যায়। আর ইয়ার কথা কি কেমন দেখো না, মাছ দিতেই আছে খাওয়ান দিতে আছে, এর এখন বিস্কুট যদি মরে যেত মুই তো যাই পাশে দাঁড়াই দাঁড়িয়ে খাইতেতাম, আবার হাত দিয়ে ডাইকে ধরিয়ে খাওয়াই, দেখছেন হাত দিয়ে কেন ধরকে ধরকে খাওয়াইতেছে, তাও দেখেন মাছ এত খাওয়া খাওয়া খাইয়েই যাইতেছে কিন্তু। হ্যাঁ এই জায়গায় যাই হোক খাওয়ানো ঠাওয়ানোর পরে মাছ টাছ ভিডিও টিডিও করলাম, গজার মাছ টাছ দেখলাম, দেখে ঠিক সামনের দিকে যাবো আমরা। তা দেখি এই জায়গায় কত সময় কী করে ঠরে। এই জায়গার পরে আমরা আস্তে আস্তে উপরের দিক যাব এখন। এই যে যাইতেছে হয়ে গেছে এই জায়গায় মাছ টাছ খাওয়ানোর, এখন যাবো উপরের দিক। উপরের দিক যাই দিই আবার কোন শ্যামকুণ্ডতে যাওয়া যায় তাই না, উপর দিক যাই যাবো এখন আমরা। যাওয়ার পরে যাই হোক সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরটা দর্শন করলাম। দর্শন করার পরে কী কমো ভাই, মই কইছি মোর একটু সামনে নিয়ে, মোরে নেবেন না, ওই দেখেন কারা রাধিকের ওদিকে নিয়ে ঘরে, মোর একটু সামনে নিল না ওরা। মোর মনের ভিতরে দুঃখ রেখেছে, যাক দুঃখে বুকের ভিতরে চাপা দিয়ে যাইতেছিলাম সামনের দিক। তারপর দেখি সামনে যাই নাম কীর্তন হইতেছে। এই জায়গায় ভাই সবসময় যেন নাম কীর্তন হইতে আইলে আইতারে, নাইলে পরে কিন্তু ঘর ঠর ভাড়া পাওয়া যায় এই জায়গায়। হ্যাঁ প্রতিদিন রাত্রে যে হিসাব করে থাকবেন ওই হিসাব করে প্রতিদিন নাইট যে পরিমাণ মানে ঘরের যে একটা ভাড়া থাকে 400 টাকা 500 টাকা 1000 টাকা স্টার্টিং আছে, সারা রাতে থাকতে পারবেন একটা ঘরের যে চুক্তি ওইরকম কোনো ব্যাপার ট্যাপার না এলে পরে শান্তিতে করতে পারবেন ফেরতে পারবেন। খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে, 35 টাকা 40 টাকা টোকন আছে একটা, আমরাও খাইছিলাম 35 টাকা 40 টাকা টোকনে, খেয়াল নাই 6-7 মাস আগে গেছি তো ওই খেপা মানুষের মতন। এই দেন মাছ দেন বন্ধু, আবার আরেকটা আছে রাধাকুণ্ডে ছিলাম, রাধাকুণ্ড যাইয়ে দেখি এই পরিমাণ যে মাছ ভাই, এই মাছ যদি কেউ ধরে রে হ্যার তো রক্ষা নাই, আর বরঞ্চ কেউ ধরার আশাও করি না, আর কেউ ধরেও নাই জায়গায়। ওই ধান আরেকজন আর এক প্যাকেট বিস্কিট নিয়েছে, দাঁত কেলাইতে নিয়েছে, মোর এখান দিতে দিল না। আর আরেকজন নগে আছে, এই যে আরেক বান্দর, সাধন বান্দর আর অন্তরা, দুইটাই এলো আমরা আরামদাদা বান্দর। আর আইসে মতন ঘুরে ফিরে খাওয়াই দাওয়াই আর আমার বানাইছে ক্যামেরা, মানে মুই কইছি দেখ ভাই মোর একটু দে, দেবে না। যাই হোক রাধাকুঞ্জ আমরা ঘুরতেছি দেখতেছি, মাছরে খাওয়াইতেছে ভালো কথা। খাওয়ান গিয়ে ঠান গিয়ে ওই জায়গায় এই জায়গাটা জল ঠান দিলাম। আমি আর কি করুম, আমার তো কামে একটাই, ওই পিছন থেকে ক্যামেরা ধরো আর ওকে বক করে ইয়ে কও আমি কইয়ে যেতেছি, সাহস করে যে বয়স দিছে এইটা হলো বড় কথা। হ্যাঁ চেষ্টা করুন সামনে আরও ভালো মতন দেওয়ার, কিন্তু কথা হলে এই দেই যেমনই ভালো করে দেই ভালো হবে তখনই যখন তোমরা সবাই দেখবা, না দেখলেও তার ভালো জীবন হবে না। এই দেখো ভাই বন্ধু কত একটা গজার মাছ। এই আর একটা বাঙালি ছিল নাকি জানি না বিহারি বুহারি হেলা একটা হইল মাছ আমি কেটা এদের একটা হইল না এটা গজার দেখ খালি এটা গজার ছাড়া আর কিছুই না। যাই হোক খাওয়াইতেছে, খাওয়ান হইতেছে ভালোই, আমিও দেখতেছি পিছন থেকে দাঁড়াইয়া একটু সামনে যাই, একটু ক্যামেরা একটু জলের কাছে নেই, মাছটা একটু ধরি। আবার কিছু মাছ তো এই জায়গায় দেখা যায়, দেখেন ম্যাডাম এবার একটু যাই হোক হাতে পারে প্রণাম দিয়ে তারপর দেশে মাছের বেড়া প্রণাম দিয়ে দেওয়া যেপিল ওরা ঠিকই খাইয়ে নেয়। এইটা হলো রাধাকুঞ্জের জল, এই যে সবই গজার মাছ, ওই যে কাতলা মাছ দেখেন বন্ধু কী পরিমাণ, এত পরিমাণ যে মাছ। আর মায়াপুর এমন একটা জায়গা যে জায়গায় গেলে পরে মনের শান্তি সবসময়ের জন্য। এই যে গাইলে পরে কিন্তু একটা জিনিস বারবার সবাই সাবধান করে যেতেছি, সিনে ওই টোটোলাগুলোর থেকে সাবধান। ও কথা কী কম, ওরা তো মনে করো একটা ব্যবসা বানাই নিয়েছে ওই জায়গায়, এমন একটা পরিমাণ ব্যবসা বানাই নিয়েছে, 600 টাকা 700 টাকা প্যাকেজ ধরে দেয় হাতে। ওখানে তর্কও করা যাবে না, ওরা একটা সিন্ডিকেট বানিয়ে নিয়েছে বিশাল পরিমাণে। যাই হোক ওইখান থেকে দেখা পর আমরা এলাম কেলি কদম্ব বৃক্ষ ওই জায়গায়, রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ ওই জায়গায় এই গাছটার দেখাইতেছি, দুজনে গাছটা দেখান গিয়ে পরে সামনের দিকে গেলাম, পিছন পেলে যাই কোনো সময় সাইডে দেখি বান্দরের মতো গেলাম আমরা সামনে দেখাই, একবার সামনে যাই একবার সামনের দিকে আগে হাঁটতে আসি, আর পেছন দিকে কোথায় নিয়ে যায় পিছন হাঁটি আর পাদুকরা ঘুম। এই জায়গায় আবার পাদুক রাখার জন্য স্থান, ওইখান থেকে আইলাম। এই দেখি এবার কোথায় নিয়ে যায় তমাল বৃক্ষ মায়াপুরে। এই যে যাই তমাল বৃক্ষ, এই যে আবার আছে গিরি গোবর্ধন, এই জায়গায় এই যে গিরি গোবর্ধনের সম্বন্ধে তো সবাই জানেন যে কৃষ্ণ পাহাড়টার এই যে হাতের আঙ্গুলে তুলে ধরছিল। এই জায়গায় যাই হোক ওই পাহাড় সব কিছু আছে দেখার মতন আছে এই জায়গায়। এই জায়গায় আইলে পরে সবার মন ভালো হইতে বাধ্য, আইতে হবে সবার কাছে জানতে হবে ভারতবর্ষে এমন একটা জায়গা মায়াপুর ইস্কন মন্দির, এই জায়গায় আইলে পরে সবার মন ভালো হবে আর সবার আসা উচিত। কারণ এই যেন ম্যাডাম এবার একটু নমস্কার দিতেছে,
যাই হোক এখান থেকে গিরিগা বোধন দেখা হয়ে গেল। দেখার পরে আমরা যাবো ওরা সামনের দিক, তারপর দেখি কোথায় নিয়ে যায়। ওই যারা একজন আবার নিচে নামকে বই রয়েছে, আরে বেড়া এই দাঁড়া, দূরের থেকে ক্যামেরাটা ধরকে দেখাইলে ভাই শাসা হয়ে গেছে ওখান থেকে দেখা। তার জন্য আমরা ওখান থেকে বাইরে আই পারলাম। যাই হোক এখন সামনে মন্দিরের দিক যাবো। আমরা আবার কী করছি, প্রথমে একটা সিএনজি লারে নিয়ে একবারে এই যে লাস্টে যে মন্দিরটার নামটা আমার খেয়াল নাই, যাই হোক করে দেখা মানে ওই জায়গায় গেলাম। ওখান থেকে শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি ওই জায়গায় আইলাম। ওখান থেকে যাই হোক একটু দেখাইলাম। এখন গেল চপ্পল টপল যাই হোক সব সামনে এই যে দেখাইলাম না, ওই যে পাদুকের হারের স্থান, ওই জায়গায় পাদুকেরাই কেটে কিয়া এরপর আইলাম এই জায়গায় ইয়া যাই হোক আমরা দেখাইতেছি। সবাই প্রণাম টনাম করতেছে। আমি কী করবো, আমি যেটু ভাই আডুডারে ভাঙ্গিয়ে নিচের দিক ভালো মতন যেটু ভালো প্রণাম টনাম করুম হেয়া করার মোর কায়দা নাই। ওখান থেকে মানে পিছন দিকে ঘুরে আইলাম। আইতে দিতে আসার সময় দেখতেছি কি বড় বড় একটা কড়াই, এই কড়াইয়ের ভিতরে ভাই আমার মতন মানুষ 5-6 জন নাম গিয়ে মনে করেন স্নান করতে পারবে, এরকম বড় বড় একটা কড়াই। আবার একটু সাইড থেকে একটু ক্যামেরাটা ঘুরে পিছন দিক নিলাম, জলের দিকে হারাইলাম। ওই যে জিজ্ঞাসা করছিলাম ভাই এত বড় বড় কড়াই দিয়ে কী ভাই, এই জায়গায় অনুষ্ঠানের সময় এই কড়াই দিয়ে করে সব খিচুড়ি মিচুড়ি রান্না করা হয়। ওইগুলোর কথা যাই হোক আমরা আটতে যাই হোক পুকুরের পান্না দিয়ে আটতে যাই হোক সামনের দিকে আবার যাইতেছি। আমরা কিন্তু ওই সিএনজি এলাতে করে গিয়ে লাস্টের মন্দিরের থেকে আটতে ভাবছিলাম ওখান থেকে আটতে আইতে গেলে আমাকে হারাদিন নিয়ে গেছে ওই জায়গায়। এই জন্য চিন্তা করলাম যে থাক ওই 600 টাকার বাদ দিয়ে লাস্টে 250 টাকা না 300 টাকা দিয়ে এইপরে মোরা আইলাম। এরপরে ওখান থেকে কাছাকাছি করে গিয়ে আটতে আইলাম। ওখানে তর্ক করা না, তর্ক করা যাবে না। পরিক্রমা পরিক্রমা এই মন্দিরে পুকুরে যে চারপাশ পরিক্রমা করার জন্য এই জায়গায় পরিক্রমা করলাম। অনেক সাধু সন্ন্যাস আছে এই জায়গায়। মনটা আর কি ভালো হইতে হয় ভাই, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর যেটা লোকেশন ভাষা প্রকাশ করা যাবে না। এরপরে আমরা যাইতেছি সামনের দিক। সব থেকে বড় কথা হলো এই জায়গায় আমরা মোটামুটি আমাকে যেমন আমরা যে ভিডিও ম্যান বাবা, আমাকে ভিডিও ম্যান কওয়া যাবে না, ভিডিও ফ্যান কওয়া যাবে। যাই হোক ওখান থেকে আমরা সামনের দিক যাইতেছি সিএনজিতে করে। পাশে একটা দেখাইলাম মন্দির, আর এই মন্দিরের থেকে আমরা যে বিস্কুট টিস্কুট নিয়েছিলাম ওই যে কাকুরে আবার ঘুরগে ফিরে এই জায়গায় এলাম। ওখান থেকে আবার আড়া শুরু করিয়া শ্রী শ্রী জগন্নাথ বলদেবের সুভদ্রা মন্দির। সব থেকে প্রথমে আমরা এই জায়গায় গেছিলাম সিএনজি নিয়ে এখানে যাইয়া। এখানে যাওয়ার পরে মোরা মনে করো চপ্পল টপল ওই যে সিএনজিতে রাখিয়ে দিছি। হলারে কইছিলাম যে গাইল দিয়ে হেলাইছি, দেখছেন কী কমো ভাই থুক্কু গাইল দিলেও কিছু করার না, এটা গাইল খাওয়ার মতনই কাম করে মানুষে মনে করেন কেমনে যারা ঠগায় ঠগানোর কথা কইলে আপনার ওই জায়গায় প্রশাসনও আছে, এরা কেউ কিছু কয়ও না, ওকে কওয়া উচিত। যাই হোক আমরা ওখানে সেলফে জুতা রাখুন এই জায়গায়। যাই হোক শ্রী জগন্নাথ মন্দিরে যাইয়া ওইটা সব থেকে প্রথম মন্দির, এই মন্দিরে আমরা সব থেকে প্রথমে গেছিলাম। এখান থেকে যাইয়া একটা করে দেখানোর চেষ্টা করবো ভালো মতন আর কি। যাই হোক এই যে দেখেন কত সুন্দর করিয়া পরিবেশ, সব কিছু দেখার মতন রাখছে এই জায়গায়। একটা করে পরিদর্শন সবাই দেখাবো। সামনের দিক যাইতেছি যাইতে তো আমরা আবার কি করছিলাম এই যে প্রথম যে লাস্টে যে মন্দিরটা, এই মন্দিরে হাঁটা না আমরা একটু করছিলাম আমরা একটু চালাক বেশি হইতে গেছিলাম। বেশি হইতে যাইয়া কেমন আর কি চালাকটা কেমন বেশি হইছি। আমরা ওখান থেকে খাওয়ার জন্য আগে থাকতে টোকন কাটিয়ে নিয়েছিলাম, 40 টাকা করে টোকন, 3টে টোকন আগে থাকতে কাটিয়ে নিয়েছিলাম, নলে পরে আবার চান্স পাওয়া যাবে না, এত পরিমাণ ভিড়। যাই হোক আমরা আগে থাকতে টোকন 40 টাকা করে 3টে টোকন 120 টাকা কাট গিয়া পরে কী করছি যে খাওয়ান তো মনে করেন 3টা মতো থাকে। আমরা ওই জন্য কী করছি টোকন হাতে করে নিয়ে বাইরে এসে ঘুরতে। যাই হোক ঘুরতে কী করুম বাড়ির থেকে সকাল বাইরে এসেছি যে সকাল যাবো ঘুরবো ফিরবো হইয়া কী করবো হাজতে মনে করো যায় দিন এই হুন উপাউডাল ইয়ে লাগাইতে সারা দিন লেগে যায়। এরপরে আমরা কী করুম কালনা স্টেশনের টিকিট কাটলাম। অম্বিকা কালনার থেকে 10 টাকা করে টিকিট কাটলাম। টিকিট কাটিয়া আইয়া পড়লাম বিষ্ণুপুরের থেকে আবার আনলাম আইয়া ওই গাড়ি আইলাম 10টা 25 টাকা করে নিল। আমি টাকা দিই টাকা দিয়েছিল ওই যে সাধন ওই ও দেশে টাকা মুই তো খেলা নগে গেছি। আমি কইছি দেখ তোরা নেতারস আমরা তোরা ভিডিও তোরা হাস না কিছু তোরা না ওইটা হাও তো গতি মুই কিন্তু ভিডিও ম্যানের মতন যামু মই তো তোরা ক্যামেরাম্যান বানাইছিস আমার তো কোনো সময় তো দেখাস ঠেস না। আর দেখেন ভাই কত সুন্দর স্ট্যাচু, কত সুন্দর দৃশ্য ওই জায়গায় ধরে রাখছে সব কটা কিন্তু ঘুরে দেখেন। ওই ম্যাডামের ছবি গ্লাসে পরে ফুটে উঠছে, সমস্ত দৃশ্য এই জায়গায় দেখা যাবে। আবার কী করছি 3টার আগে আমাকে ফিরতে হবে, ফিরে গিয়ে আবার ওই প্রসাদ গ্রহণ করতে হবে, ওইগুলো খাইতে হবে, নাহলে তো মনে করেন না খাই আমাকে ওখান থেকে ফিরতে হবে। ওখান থেকে সব দৃশ্য এই জায়গায় ঠানোর পরে ঘুরলাম ফিরলাম, ভালো আনন্দ পেলাম। সবাই অনুরোধ যারা ভারতবর্ষে আছেন সবাই অনুরোধ মায়াপুর এসকে মন্দিরে আসার জন্য সবাই করজোর করে অনুরোধ করছি। কারণ এই জায়গায় আসলে পরে অনেক কিছু দেখার আছে, আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানারও আছে। যাই জায়গায় আসলে পরে অনেক কিছু জানা যাবে, দেখা যাবে। ভালো মানুষ এই যে দেখেন এই যে সবাই তো চেনেন, নামটা আমি বলবো না, সবাই কমেন্ট করে বলবেন এর নামটা কি। সবাই হয়তো জানে এই যে সুন্দর একটা মাঠও আছে এই জায়গায়। ওই মাঠের এই যে সব থেকে প্রথম এই জায়গায় অনেকে যায় না কেন হলো একটু ভিতরে, অনেকটা ভিতরে, এই জন্য অনেকে যায়ও না এই জায়গায়।
আর ওরা ওই যে সিএনজিলার ওরা নিতেও চায় না, ওগুলোর সাথে ওগুলো ডাইরেক্ট বলতে হয়। ওগুলো যদি প্যাকেজে যান না সবাই, ওই প্যাকেজে গেলে পরে ওরা কী করবে, ওই প্যাকেজে দেখছো আবার কয় যান যান। মুই এমন একটা লোক, মোর কথা কি মু বয়স ঠস কোনো সময় দেখে নিয়ে আবার তো জানে গেছে গিয়ে, হ্যাঁ আমি পারি না আবার জান, আর পারি না আবার তেনে ফেসাই দিছি একটু। যাই হোক কী করবো, ওখান থেকে গোলাম অনেক সময় দেখলাম ঠেকলাম, দেখার পরে অগনগনে গিয়ে আটতাছি, কাম তো নাই, অগনগনে গিয়ে আটতে হবে। আর কী করবো ভাই, বয়স তো যেমন হোক দেওয়ার চেষ্টা করুম, কিছু ভিডিওটা তারা ফিরে নষ্ট করা যাবে না, সবার কাছে যাই হোক পৌঁছেইতে হবে। হ্যাঁ ভালো লাগবে কি খারাপ লাগবে এটা তোমাকে ব্যক্তিগত ব্যাপার, যদি সবাই শেয়ার করো কমেন্ট করো তাহলে বুঝুন না ভালো হয়েছে, ভালো হলে পরে এটা সবাই মনে করে শেয়ার টেয়ার করবে। বা আমিও সামনে দিকে চেষ্টা করুন, ব্লগ এর কী ভিডিও করে ব্লগ নাকি, যাই হোক এই তো আর কি বয়স ঠস দেওয়ার চেষ্টা করুন, বয়স তো দিতে হবে ভাই, নষ্ট তো করা যাবে না। কত সুন্দর একটা দেখেন ময়ূরপঙ্খ নৌকা, আবার দেখেন ওই যে কোনার একটা কবুতরের বাসা, আমি একটু দেখি আবার একটু জুম করছি, জুম করে আবার কবুতরের বাসাটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু কবুতরের বাসাটা বোঝা যায়, হয়তো কবুতরটাও দেখা যায় যেটা হালকা ওই যে কর্নারটায়। ওখান থেকে পুকুরটারে পরিদর্শন করতে করতে ঘুরতে ঘুরতে যাইতেছি, ওখানে ওখানে গিয়ে আড়ুম, আমার তো যাওয়ার কোনো আর জায়গা নাই, ওরা দুজনে যেদিকে মরলে সেদিকে যাইতে হবে। হ্যাঁ আর করলে কিছু কি কিছু কইতে পারুম না, কিছু কইলে পরে মনে করো মুখ টুক কালা করবে, ওখান থেকে মুখ আইতে হবে। তা কী করুম, দুজনে আটটাছে দেখি এই জায়গায় পাশে আবার ঘুরে ঘুরে দোলনার মতন দোলনা না ওই খাইতেছে, ও করলো কি ঠাস করে দুজনের বাচ্চা দূরে নামাই দিয়া ফট করে ওই জায়গায় উঠে গেল, আবার ওই যেগুলো আগে সাধারণ হেঁটে দেখে আবার ওটা ওবার গেল ওর কাছে, যাই দুজনে দোলতাছে আর মুই তো ভাই দেখতে আসি মোর আর দোলার মতন ভাগ্য ঠিক না, দুজনে দাঁত কেলাই কেলে আসে আর তখন দোলে ইস কি মজাটা পাইছে। মোর একটু দোলাইতে দিল উঠলো না, দোলা টোলা শেষ, এখন আবার তো সবার তো কি এবার ফটো তোলে মনে হয় যে ফটোই তো তোলে, যাক তোলো ভাই, যার তোলার দরকার হে তোলো ভাই, মোর তো তোলার মতন কোনো কাদা ঠাদা নাই। ইস ধর তোর ক্যামেরাম্যান তো বিশ্বের সব থেকে সেরা ক্যামেরাম্যান, পোজ কান্দেছি কি দেখো দি কি বড় বই রে নাকি বৈষ্ণব কি কমু, যাই হোক হ্যাঁ তোমরা কইয়ে নিও যা কওয়ার, কিন্তু ভাই সবার কাছে অনুরোধ যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট আর লাইক শেয়ার কমেন্ট যা করে দিও, করে দেওয়ার পরে এই যে কি সীমন্তিনী কুণ্ডু এখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রার করতে পারলাম না, শেষ হয়ে গেল, অতটা তো চালু না যে পরীক্ষা ঠাস করে পড়ে গেলাম, সবাই বুঝেই গেলাম, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, যাই ওখান থেকে কী করে দেখি দেখতে যাই হোক ওখানে শেষ হয়ে গেলো না, শেষের পরে আমরা ওখান থেকে বাইরে গিয়ে মতন যাওয়ার বাইরে আবার এই সিএনজেলের কাছে যাইতে হবে। আমরা কী করলাম, শিব মন্দির দর্শন করে গিয়া ওই কী করছি ভাই ভিডিও যে আমরা যে ভালো সেই রকম যে পারদর্শী যে ভিডিও যে ভালো মতন যে খাবার করে দেখা মতন আমরা পারি না, মোরা তো সেরকম পারদর্শী না এই বিষয়ে, তো সবাই করে ভাইরাল ঠেলে লয়, মোরা তার ভাইরাল ঠেলে লইতে রুম না, তার চেষ্টা করুম হ্যাঁ ভালো কিছু দেখামু এইটি হলো আশা নিয়ে আইছি, চেষ্টাও করুম ভালো কিছু করুম এই আশা নিয়ে ঠিক আইছি। তাই হোক ওখান থেকে কী করলো দুজন ওই যারা দিস ঠ্যাং ঝুলে ঝুলতেছে, মানে তেঁতুল গাছের হাত জোর করে এতটুকু অনুরোধ গাছের ঠ্যাং ঝুলাইয়া ভাই আমার এই বললো আমার যদি মনে হয় যে না আমি সবাই মোটামুটি সদস্য সম্পূর্ণ বড়টা ক্যামেরার মতন ক্ষমতা আমার হয় নাই, যাই কই মন্দির সমিতি দর্শন করে আমরা আইলাম জলদি, এখন আড়ার তারা কি স্পিরিট কত তাড়াতাড়ি যাবে খাবে। হ্যাঁ ওখান থেকে আমরা আইলাম যে জায়গায় টিকিট ওই টোকন কেটে নিয়েছিলাম না, ওই টোকন কেটে সেটাই জায়গায় আইসি, খাওয়ার টাইমে গেছে 3টা সাড়ে 3টার সময় টাইমটা বাজে, ওইখান থেকে যাই হোক আমরা আসতেছি আইসা আর সবারই এই দেখেন ওই টোকন নেওয়া হয়ে গেছে, আমরা লাইনে ঢুকবো, সাধারণ জুতা রাখি আমরা সিরিয়ালে ঢুকে দিতেছি। আমি তো সামনে আমার তো দেখার মতন কোনো কায়দা সাদা নাই, আমি তো খালি পিছন দিকে আড়ি, আমি হলো পেছনের লোক। এই যে প্রসাদ কক্ষ এই জায়গায় ওই যে আমাকে টোকন জেনেছিলাম না, এই টোকনগুলো এই জায়গা থাকতে কাটিয়ে রাখছিলাম, এই টোকনগুলো এই জায়গায় জমা দেওয়া লাগবে, এই টোকনগুলো আবার আমার কাছে রাখছি, মাতুকবাড়ি ছিল নিজের কাছে রাখছিলাম, মাতুকবাড়ি নিজের কাছে রাখি নিয়ে যাক ভিতরে গেলাম, দেখেন ভাই কত সুন্দর পরিবেশ, এই জায়গায় সবাই বসবে লাইন দিয়ে সবাই সিরিয়াল দিয়ে বসবে, আর এই জায়গায় যারা প্রসাদ দেবে ওরাও আসবে, এইখানে এই জায়গায় যে ছেলেপেলেগুলো আছে ইয়াং জেনারেশন ছেলেপেলে সবাই কৃষ্ণ ভক্ত, হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ, এই যে কোনো হই হুল্লার চিল্লাচিল্লি কোনো কিছু নাই, সবাই এখানে প্রসাদ গ্রহণ করবে, প্রসাদ গ্রহণ করার পরে সব থেকে প্রথম দিন আমাদের খিচুড়ি দিয়ে শুরু করলো প্রসাদ, তারপরে আমাদের বাদ বাকি যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দেবে। দেখেন ওই যে একটা সুন্দর একটা বোন আছে, বোনটাও কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে, সবাই খালি সুন্দর বোনটা বলে যে কেউ কিছু মনে করেন না যে ভাই বালিশ বোনটারে দেখে যে ভিডিওতে ক্যামেরার সামনে দর্শক ওই নিয়ে ক্যামেরা দিয়ে ঘুরেইতে গেছি, বোনটিও দেখতে ভালো, ঠাকুরের নামে ঈশ্বর, যাই হোক ওই জন্য ক্যামেরা এই ধান আরেকজন খাইতেছে, খিচুড়ি তো খায় না যেন আমার সাইড গেছে গিয়ে খায়, হ্যাঁ দাদা সাড়ে কেমনি আরেকজন দেখো খাওয়ান, যাই হোক খাওয়ান খাইলো, পরে আমাদের ওখান থেকে দেওয়া শুরু করলো অন্য কিছু, মানে সাদা অন্ন দিল, এই জায়গায় আবার ভাত বলা যায় না অন্ন বলতে হবে, কারণ পবিত্র স্থান আর মন্দিরটা তো ভালো মায়াপুর মন্দির, এই জায়গায় ভাত বলা যাবে না যে অন্য যার যা লাগবে চাইছে নাও, একটা করে থাল দিলো, গিলাস দিলো, জল দিলো, সব কিছু এখান থেকে খাওয়া করতেছি আমরা, খাওয়া শেষ হয়ে যাবে, এর মধ্যে একটু ক্যামেরাটার ঘুরে দেখাইতেছি ভাই দেখেন পরিবেশ,
এত সুন্দর একটা পরিবেশ অল ভারতবর্ষের ভিতরে এই জায়গায় আমার মনে হয় যে আছে। যাই হোক, এর থেকে বড় বড় তীর্থস্থান আছে, সেই জায়গায় আমার মতন যাওয়ার ক্ষমতা নাই, তাই আমার সামনে যেটা মনে হয় এটি আমার কাছে সব থেকে বড় মনে হইলো, এটাই আমি কইলাম। যারা টাকায় দাঁত কেলাই হেলাইছে। যাই হোক, আমাকে ঘোরাফেরা শেষ হয়ে গেছে, আমরা সামনের ভিডিওতে কথা বলবো, কিন্তু এই শপের একটা অনুরোধ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমরা আগামীতে শেষ করে করতে পারি সেই বিষয়ে উৎসাহ করে দিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, রাধে রাধে, জয় রাধে রাধে। এইখান থেকে আমরা কি করলাম, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমরা একবারে ছাড়বো না, একবারে ফুল ভিডিওটা ইউটিউবে ছাড়বো।